বিশ্ব ইজতেমায় ৭২ দেশের ২১৫০ বিদেশি মেহমানের সমাগম। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। শুক্রবার ৩১ জানুয়ারি বাদ ফজর আমবয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই বৃহৎ ধর্মীয় সমাবেশের সূচনা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী এবারের ইজতেমায় অংশ নিতে বিশ্বের ৭২টি দেশ থেকে ২১৫০ জন বিদেশি মেহমান উপস্থিত হয়েছেন এবং এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। বিদেশি মুসল্লিরা নির্দিষ্ট খিত্তায় অবস্থান নিয়ে দেশ বিদেশের খ্যাতনামা আলেমদের বয়ান শুনছেন এবং ইজতেমার সার্বিক কার্যক্রমে অংশ নিচ্ছেন। প্রথম দিনের কার্যক্রমের অংশ হিসেবে বাদ ফজর প্রথম বয়ান করেন পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা জিয়া-উল হক। সকাল 9:45টায় তালিমের বিশেষ কার্যক্রম অনুষ্ঠিত হয়, যেখানে ভারতের মাওলানা জামাল গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বিভিন্ন পর্যায়ের মুসল্লিদের জন্য আলাদা আলাদা বয়ান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষকদের উদ্দেশ্যে বিশেষ বয়ান করেন মাওলানা ফারাহিম, ছাত্রদের উদ্দেশ্যে বয়ান করেন আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আব্দুল মান্নান, আর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য ভারতের মাওলানা আকবর শরীফ বয়ান পেশ করেন। দুপুরে পবিত্র জুমার নামাজের ইমামতি করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। বাদ জুমা বিশেষ বয়ান করেন জর্ডানের বিখ্যাত ইসলামিক স্কলার শেখ ওমর খাতিব। চলতি বছর বিশ্ব ইজতেমা 3টি ধাপে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপ 31 জানুয়ারি শুরু হয়ে 2 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। দ্বিতীয় ধাপ 3 ফেব্রুয়ারি শুরু হয়ে 5 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এরপর 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি থেকে তৃতীয় ধাপ শুরু হবে, যা 16 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। 18 ফেব্রুয়ারি বাদ মাগরিব ইজতেমার ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন আয়োজকরা। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় র্যাব, পুলিশ, আনসার এবং অন্যান্য বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। পুরো ইজতেমা মাঠকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। দেশি বিদেশি মুসল্লিদের নির্বিঘ্নে ইবাদতবন্দেগী নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থাও সাজানো হয়েছে নতুনভাবে। মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত পানি, খাবার এবং চিকিৎসা সেবার ব্যবস্থা রাখা হয়েছে। বিদেশি মেহমানদের জন্য আলাদা ক্যাম্প স্থাপন করা হয়েছে, যেখানে অনুবাদকের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। আয়োজকেরা জানান, বিশ্ব ইজতেমার মূল লক্ষ্য হল মুসলমানদের ইসলামী জীবনযাপনের প্রতি উদ্বুদ্ধ করা এবং সমাজে ধর্মীয় মূল্যবোধ ছড়িয়ে দেওয়া। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মুসল্লি এই মহাসম্মেলনে অংশ নিতে আসেন। এবারের ইজতেমায়ও দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে টঙ্গীর মাঠ মুখর হয়ে উঠেছে। দেশ জগৎ ডেস্ক নিউজ।